ওই জায়গা গেছে না, ওই জায়গায় যাবো। এই ফেনা ধোয়া লাগবে, ফেনা ধুয়ে দিই। হ্যাঁ ভাইয়া চলো। কোন দিকে? কেন? আমি চালাবো কিন্তু। কেন? ওটা কি লাইফ জ্যাকেট? ছিলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশেই। এখানে আমাদের হাউস বোটটি রাখা ছিল। ছোট একটা বোট নিয়ে আমরা চলেছি টাঙ্গুয়ার হাওরের একদম মধ্যভাগে, যেখানে পানি একদম স্বচ্ছ থাকে। লাইফ জ্যাকেট ছাড়া ক্যামেরা নিয়ে পানিতে নেমে পড়েছিলাম বিপদে। দেখাবো সব কিছুই, সাথে থাকুন শেষ পর্যন্ত। না না, লাইভই না, এটা আবার জ্যাকেট। ভাই লাইভই না, এটা আবার জ্যাকেট লাগবে। কই গেলাম গা? আপনার খুঁজতে আমরা ভাবতেছি ওই যে এবার কাছে যা। ভিডিওটি মূলত 3 বছর আগের ছিল। মোট 11 জন ভাই বাদান নিয়ে ঢাকা থেকে চলে এসেছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। মোট 3 রাত 4 দিনের ট্যুরের মধ্যে এই সময়টি ছিল স্পেশাল। হাওরের পানিতে সাঁতরানো, লাফালাফি সব মিলিয়ে এই মুহূর্তটি ছিল রোমাঞ্চকর। চলে এসেছিলাম হাওরের একদম মিডিলে, আর এখানেই লাইফ জ্যাকেট ছাড়া নেমে পড়েছিলাম বিপদে। ভাই ভাই কেমন? ভাই লাভ দেন, লাভ দেন। ও সাবাস। জ্যাকেটটা আছে, টাকা তো লাগে, টাকাটা তো নাই রে। এই জীবনের লেগে আর শরীরে লাইফ জ্যাকেট নেওয়া পোষাবে না। ঠিক আছে তো, জীবনে কোনো দায় আসেন না ভাই। লাভ দাও। হ্যাঁ এই হলো তো। হ্যাঁ। ও সুন্দর। আমি এখানে এখানে গভীরতা কত? ডুব দাও। দেখি দেখি হাফ মানুষ দেখি। শেষ পা ছিল, পা ছিল। ও হ্যাঁ ক্যামেরা আছে তো এখানে। ভাই আমার একটা লাইফ জ্যাকেট হলে সুবিধা হচ্ছে। আগায় নিয়ে যাও। ও লাইফ জ্যাকেট থাকতে তুমি আমার এটা পারবে কি না? কোন ভাই যে কি পিনিকটা করতেছ ছিল কালকে পিলাই আলটিমেট পিনি। দেখছেন ভাই আমরা দুবাই কি শান্তিতে ক্যামেরা ঢুকলে শেষ। Let's do this. Go. Life jacket পরে ঠিক মতো ছাড়তে হবে। আমো টাঙ্গা সরাই গেছে নিচে কেডা? ওই এত দূর দেখেন। আমি একটা রেস্ট নিই। ও কোন লাইফ জ্যাকেট ছাড়া এরকম একটা এক হাতে
শুক্রবার শনিবার হলে আমি মনে করে 100 তাই না? ধরো শুক্রবার শনিবার না প্রচুর লোক আছে না?